হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি তালের মালপোয়া। তালের মালপোয়া বানানোর জন্য এখানে আমি 1 বাটি তালের পিউরিটা নিয়ে নিয়েছি। এখানে একটা বড় পাত্র নিয়ে নিলাম। আমি চালনি দিয়ে শুকনো উপকরণগুলো একটু চেলে নেব। চালের গুঁড়ো, বর্ষাকাল, পোকামাকড় থাকতে পারে, চেলে নেওয়াই ভালো। এখন দিয়ে দেব ময়দা। সবগুলো একটু চেলে নিচ্ছি। চালের গুঁড়ো আর ময়দাটা আমি চেলে নিলাম। মানে একটু সুজি দিয়ে দেবো। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর 1 প্যাকেট এই যে আমল দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। এখন এই যে তালটা দেব। তালটা দিয়ে গুলে নিচ্ছি। তালটা দিয়ে আমি ভালো করে গুলে নেব। তালটা দিয়ে আমি হাতেই মেখে নিয়েছি। এই দেখো। এখন আমি রেস্টে রেখে দেবো 10-15 মিনিট। তাহলে চিনিটা গলে যাবে। ঢাকা দিয়ে 10 মিনিট রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে নিলাম। এখন আমি আগে নুন দেইনি, এখন একটু নুন দিয়ে দেব। এই দেখুন কতটা শক্ত হয়ে গেছে, আর চিনিটাও গলে গেছে। এখন আমি একটু হালকা জল দিয়ে গুলে নেব। এই দেখুন ঠিক এরকম করে আমি গুলে নিয়েছি। এখন গ্যাসটা জ্বালিয়ে ভেজে নেব। একটা কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এই তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, নইলে কিন্তু পিঠেগুলো উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। এখানে আমি হালকা গরম হয়েছে, একটুখানি বেটার নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেব। আর উপরে এইভাবে একটু তেল ছিটিয়ে দেব, তাহলে এই মালপোয়াগুলো ফুলে উঠবে। এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো। এখন উল্টে দেব।
পিঠেটাকে হালকা আঁচে আমি একটু লাল করে ভেজে নেব। এই পিঠেটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর কতটা ফুলেছে দেখুন। আবারও একটা ছেড়ে দেব। দুটো পিঠে আমার ভাজা হয়ে গেল। আর একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন মালপোয়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আর এই মালপোয়াগুলো কত সুন্দর নরম হয়, এই দেখুন একদম ফুলকো ফুলকো তালের মালপোয়া। আজকে আমার এই মালপোয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।